বেশ কিছুদিন পর চলে এলাম দিদি বাড়িতে, সেটাও আবার দুদিন থাকবো জন্য। হঠাৎ করেই আসা, কারণ আমার শাশুড়ি মা এসেছে তার বাবার বাড়িতে, আর মেয়েকে যেহেতু আমি একা সামলাতে পারবো না, তাই সঙ্গে আমাদের দুজনকেও নিয়ে এসেছে। কিন্তু যেখানেই যাই না কেন, মেয়েকে সামলানোর ডিপার্টমেন্ট আমারই থাকে, একমাত্র বাবার বাড়ি ছাড়া। তাই কোথাও আসতে আমার ভালো লাগে না। তো যাই হোক, এসেই যখন পড়েছি, কি আর করা যাবে, এই 2 দিন একটু রিল্যাক্স করার চেষ্টা করি। বাইরে থেকে এসে চোখ মুখে হাতে পায়ে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপর 2 বোতল জল ভরে নিয়ে চলে আসলাম দিদির ঘরে। ঘরে এসে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। আর এদিকে আমার মেয়ে তার পিসিমণির ঘরে যত রকমের পুতুল ছিল সব কটাকে একসঙ্গে বের করে নিয়ে খেলা চালু করে দিয়েছে। ওর খেলা শেষ হওয়ার পর নিচে চলে এলাম খাবার খাওয়ার জন্য। দিদি আমাদের জন্য রান্না করেছিল ডাল, ভেন্ডি চচ্চড়ি আর মাংস। দিদির হাতের রান্নাও অনেক ভালো হয়, আজকেও ভালো হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকালের দিকে সবাই একটু ঘুমিয়েছিলাম। এরপর সন্ধ্যার দিকে বোরিং লাগছিল, তাই আমরা তিনজন একটু রাস্তার দিকে ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়লাম। আর এই রথটা দিদি বাড়ির একদমই পাশে। এখানে এইরকম ছোট ছোট 2 থেকে 3টে রথ হয়। রথের সময় প্রতি বছর বাড়িতেই থাকি, বরের সঙ্গেই ঘুরি। ও আমাকে সব জায়গাতেই ঘোরায়। এবছর কাজের সূত্রে একটু বাড়ির বাইরে রয়েছে, তাই আর কোথাও ঘোরা হলো না। তো যাই হোক, এরপর দিদি এই দোকানটা থেকে 1 প্লেট মোমো খাইয়েছিল, যেটার টেস্ট বেশ ভালোই ছিল।